আমি আমার মতন রাস্তায় দাঁড়িয়েও মন খুলে হাসতে ভালোবাসি। আমি আমার মতন সন্ধেবেলা চাঁদের আলোতে বাইক নিয়ে লং জার্নিংয়ে যেতে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, আমি আমার মতন রাস্তায় গ্রামে দাঁড়িয়ে সিঙ্গারা আর ঘুগনি খেতে ভালোবাসি। আমি আমার মতন ভোলা বাবাকে ভীষণ ভালোবাসি। ভোলা বাবার উপরে রাগ করলে ভীষণ রাগ দেখাতে পারি আর ভীষণ অভিমানও করতে পারি। আমি আমার মতন, আমি এই লাইফটা চুজ করেছি আমার মতন করে। কারণ এই মেয়েটাই যে আজকে আছে, সেই মেয়েটাই কিন্তু একদিন ওর মতো ছিল না। সেই ছোট্টবেলায় বিয়ে হয়েছিল এই মেয়েটার। জীবনের যত শখ ফুর্তি সব কিছু কিন্তু হারিয়ে ফেলেছিল। রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। এই তো চলে গেলাম আমরা সবাই মিলে একটু বেড়ু বেড়ু করতে। এই হ্যাঁ, বিকেলবেলা করে। সেদিন না বেশ গরম ছিল, কিন্তু বিকেলবেলাটা বেশ ওয়েদারটা ভালো হয়ে গেছিলো। তাই সবাই মিলে, সবাই বলতে আমি, আমার হাজব্যান্ড আর রেখার হাজব্যান্ড, সবাই মিলে চলে গেলাম একটু ওই পাগলিগঞ্জে ঘুরু করতে। ভাবলাম অনেক দিন তো যাওয়া হয়নি, চলো আজকে যাওয়া যায়। এখন আমি মন খুলে হাসি, মন খুলে বাঁচি। কোথাও ঘুরতে ইচ্ছা করলে চলে যায়, যেটা খেতে ইচ্ছা করে খাই। এই মেয়েটাই এক সময় এমন হয়ে গেছিল যে জীবনের সব কিছু হারিয়ে ফেলেছিল। জীবন আমাকে এক সময় এমন জায়গায় নিয়ে গেছিল যে জীবনে এই আনন্দ ফুর্তি কিছুই যেন ছিল না। শুধু ছিল মরমরা কোনো একদিন, যেটা কবে কাটবে, যে দিনগুলো কবে শেষ হবে। সারাক্ষণই বসে বসে ভাবা আর কাঁদা, এই ছাড়া আমার জীবনে কিন্তু কিছুই ছিল না। হ্যাঁ, এখন অনেকে দেখেই বলে যে বাবা সারাদিন এত ঘোরে, এত খায়, এত কিছু করে, কিন্তু এক সময় যে আমি এরকমই ছিলাম না। আমি যে একদমই আলাদা ছিলাম। এক সময় যে মেয়েটা এত ছোট বয়সে বিয়ে হয়েছিল, বিয়ে জিনিসটা কি সেটাই জানতো না, তবে মেয়েটার বিয়ে হয়েছিল। বাড়ির ছোট্ট মেয়ে থেকে বাড়ির বড় বউ হওয়া, দায়িত্ব কর্তব্য, মাথায় এত চাপ, উফ বাবা গো বাবা, কত কিছু না সহ্য করতে হয়েছে। সেখান থেকে লড়াই করে এই জায়গাটা আসা একটা দুটো দিনের ব্যাপার না, টানা 21টা বছরের লড়াই। তবেই এসে কিন্তু আজকে আমি নিজের জায়গাটাকে করতে পেরেছি। এই জায়গাটা করা আমার চারটেখানি ব্যাপার ছিল না। এইভাবে বিন্দাস বাঁচা নিজের লাইফটাকে। হ্যাঁ, আমার 18 বছরের একটা ছেলে আছে, আমার অনেক বড় একটা বাচ্চা আছে, তার বয়স 18 বছর। তাও আমি এইভাবে বাঁচি, কারণ আমি দিন শেষে দেখেছি এত দিন যে আমি কষ্ট করেছি, দেখেছি কেউ কারো না। পুরো দিন শেষে যখন আমি নিজে বসে থাকতাম, আমি যখন ভাবতাম, তখন দেখতাম আমার পাশে কেউ নেই, কেউ না, শুধু আমি নিজে আছি। যে লড়াইটা আমাকে করতে হচ্ছে, আমার নিজের লড়াই প্লাস সবার জন্য লড়াই আমাকে করতে হচ্ছে, তাহলে আমি কেন বাঁচবো না? আমি তো সবার জন্যই এতদিন বেঁচে এসেছি, এবার না হয় একটু নিজের জন্যই বাঁচি। দায়িত্ব কর্তব্য জীবনের একটা এমন অংশ যেটা কোনো দিনও শেষ হবে না, যেটা কোনো দিনও শেষ করাও যাবে না। এই দায়িত্ব কর্তব্য করতে করতে সবসময় মাথার মধ্যে একটা চাপ, আমি বাড়ির বড় বউ, আমাকে অনেক দায়িত্ব কর্তব্য করতে হবে। এই যে কর্তব্য করা, এর মাঝেও নিজেকে যে বাঁচতে হবে সেটা তো ভুলে গেছিলাম। একটা ছোট্ট একটু মেয়ে যে লাইফে কিচ্ছু বাঁচলো না, মনে হয় এখন একটু নিজেকে সময় দিই, এখন একটু নিজের মতো বাঁচি। চলেই তো গেল 2 থেকে 3 কাল, আর 1 কাল হয়তো বাঁচবো। তো এটা তো নিজের জন্য একটু বাঁচি, সারাটা জীবন তো সবার জন্য দিয়ে দিলাম। এবার নিজের জন্য ভাবি। যতক্ষণ না নিজের জন্য ভাবা যায় ততক্ষণ কেউ ভাবে না। এটা হচ্ছে বাস্তব। মেনে নিলে খুব ভালো, না মানলে খুব কঠিন, খুব জীবন তখন কঠিন। যাই হোক, আমরা কিন্তু বেশ সেদিন ঘুরছিলাম আর বেশ ভালো লাগছিল। আর বোয়ালদারে গিয়ে এই কাকিমার দোকানে ঘুগনি খেলাম, তারপরে ডিমের চপ খেলাম, আর সিঙ্গারা ছিল সাথে, আর সাথে ছিল পেঁয়াজি। এত সুন্দর করেছিল, আমাদের না বেশ ভালো লাগছিল। আসলে আমরা একসাথে কোথাও যাইনি, তাই আমি রেখা ওরা প্ল্যান করলাম আজকে তো ছুটি আছে, চল একটু গিয়ে ঘুরে আসি। আমাদের যাওয়ার কথা ছিল অনলি পাগলিগঞ্জ ব্রিজে, আর কোথাও না। কিন্তু ওইখান থেকে প্ল্যান হলো চল বোয়ালদারে যাব, ওইখান থেকে যে বোয়ালদারে জগন্নাথ মন্দিরটা আছে ওইটাকে ভালো করে একটু ঘুরে আসি। যাওয়া হয়নি এতদিন, তো বোয়ালদারে যেতাম আসতাম, কিন্তু কোনোদিনও মন্দিরটাতে যাওয়া হয়নি, দর্শন করা হয়নি। বেশ ইচ্ছে ছিল, অনেক দিন ধরে ইচ্ছে করছিল একটু মন্দিরটাতে যাব। তবে সেদিন যখন সুযোগ পেলাম ভাবলাম চল সন্ধেবেলাটাই দেখে আসি। এখানে ঘুগনি খেলাম, তারপরে এখানে ছিল পেঁয়াজি খেলাম, আর শেষে একটা করে ডিমের চপ খেলাম, তারপরে সিঙ্গারা ছিল। তো সিঙ্গারা সব কিছু খাওয়া দাওয়া করে কিন্তু আমরা তারপরে রওনা দিয়েছি মন্দিরের দিকে। কাকু কাকিমার দোকানে না খাবারগুলো এত কম দাম, ঘুগনি মাত্র 5 টাকা প্লেট, এত কমে পেয়েছিলাম। যাই হোক, ওরা তো 2 প্লেট করে খেলো, আর আমরা কিন্তু 1 প্লেট করে খেলাম। বললো যে এত কম দাম, আর এদিকে ডিমের চপ আমরা দুজনায় খাবো, আর একটা ছিল। তখন কাকিমাটা কি করলো, মাঝখান থেকে কেটে আমাদের দুজনকে দিয়েছে, বলে নাও, দুজন খেতে চাচ্ছ আর আমার কাছে একটাই আছে। যাই হোক, কত সুন্দর করে কেটে এইভাবে মাঝখান থেকে দিল। আমরা খাওয়া দাওয়া করে এবার কিন্তু চলে এলাম এই যে জগন্নাথ মন্দিরে।
কি ভালো করেছে মন্দিরটা, আর কি সুন্দর সন্ধে আরতিটাই না হয়েছিল সেদিন। প্রত্যেক দিনই নাকি হয়। বেশ ভালো লাগছিল জানেন তো, আর এত সুন্দর হাওয়া হচ্ছিল, এত ভালো লাগছিল, দিনটাও বেশ ভালো কেটেছে। না না, দিনটা না, আমাদের সন্ধেটা বেশ ভালো কেটেছিল সবাই একসাথে। এত ভালো লাগলো। আর শেষে ঠাকুরের দর্শন করলে তো কোনো কথাই হবে না। ঠাকুরের দর্শন করা মানে মন এমনি শান্ত হয়ে যায়। আর এত সুন্দর পরিবেশে, এত সুন্দর আবহাওয়াতে সব কিছু মিলে ভীষণই সুন্দর একটা জায়গা। বেশ ভালো লাগলো। যারা যারা যাননি তবে একবার ঘুরে আসতে পারেন, খুব সুন্দর কিন্তু জায়গা, মন শান্তি হয়ে যাবে। তারপর চলে এলাম আমরা বালুরঘাটে। আর বালুরঘাটে ঢুকেই তো বেশ একটু গরম গরম লাগছিল, কারণ ওদিকে গ্রাম সাইডে তো খোলামেলা, খুব সুন্দর হাওয়া। এসে একটা করে সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিমের দোকানে ঢুকে। আইসক্রিমগুলো এতটাই টেস্টি ছিল, কি আর বলবো, ভীষণই ভালো লাগছিল খেতে। হ্যাঁ, যে কয়দিন বাঁচবো মন খুলে বাঁচবো, আনন্দ হাসি মুখে বাঁচবো, দেখি কি হয়। মাঝে মাঝে ভেঙে পড়ি, কখনো অশান্তি হয়, এই হয় সেই হয়। অশান্তি বাতলে বাড়িতে না, অনেক কিছুরই একটা চাপ থাকে, ভেঙে পড়ি। তবে দুই একদিন একটু ঝিমাই, দুই একদিন একটু টেনশনে থাকি, পরে আবার আমি ঠিক হয়ে যাই। আমার মহাদেবের কাছে সব কিছু রেখে দিই, ও দেখি ঠিক ঠিক করে দেয়, কারণ ওর প্রতি যে আমার একটা অন্ধ বিশ্বাস আছে, জানি ও আছে, মহাদেব আছে। আমার যদি কোনো কিছু হয়, কোনো কিছু অশান্তি, খারাপ লাগছে, মুড অফ আছে, কিছু হলো না কেন, আমার সবসময় মহাদেবের উপরে সব কিছু, জানি ও ঠিক করে দেবে, তো ওর কাছে আমার সব কিছু। তো দিন শেষে এটাই বলি যে নিজের জন্য বাঁচতে হয়। আমি শিখেছি অনেক কিছু, অনেক কিছু শিখেই ঠেকেই এখানে এসে পড়েছি। বলে না, কিছুটা মানুষ ঠেকেই শেখে, সেই দশা হয়েছিল আমার। যাই হোক, তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, হাসি খুশি থাকবেন। আমরা আইসক্রিম খেলাম, ছেলের জন্য একটা আইসক্রিম নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। রাধে রাধে।